গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত এভরিওয়ান। সবাই ভালো আছে আশা করি। আজকে 25 ডিসেম্বর, শুভ বড়দিন। আজকে সবাই কেক খাবে এবং ঘুরতেও যাবে, মজা করবে। সান্তা ক্লোজ আসবে, এসে গেছে রাত্রে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ। মেরি ক্রিসমাস সকলকেই জানাই আমাদের তরফ থেকে, সঞ্চিতা ডেইলি ব্লগসের তরফ থেকেই। এবং যারা ফেসবুকে দেখবে তারা ফেসবুকে সঞ্চিতা সাউ দিয়ে খোলা আছে, ওটা সঞ্চিতা সাউ দিয়ে ফেসবুকে। যারা ইউটিউবে যাবেন সঞ্চিতা ডেইলি ব্লগস। আর এই যে দেখতে পাচ্ছ, কালকে এটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে স্পেশালি তো বানিয়েছে ঘরেই। আমি যখন এসেছি, আমি ডিউটি থেকে এসে ভাবলাম আমি তারপরে বেরোবো, ফ্রেশ হয়ে বেরোবো, দুজনে যাবো কেক আনতে। তো লিটালি ও বারণ করছে যেতে। তো আমি বুঝতে পেরেছি কিছু একটা ব্যাপার আছে, না হলে নিয়ে এসেছে হয়তো। তো নিজে যে বানিয়েছে জানতাম না। দেখো খুব সুন্দর লাগছে, লুকটা দেখো, একদমই খুব অসম, একদম ফুল চকলেট। তো আজকে আমরা এটা ধরো, আজকে আমরা সকালেই একদম ফার্স্ট সকালে কেক খাবো এবং চা। এই যে দেখতেই পাচ্ছ চায়ের সমস্ত কিছু চলে এসছে। এটা খেয়ে আজকে দিনটা শুরু করলাম। আমি দিন শুরু করেছি রান্না দিয়ে। রান্না হয়ে গেছে, আজকে চিকেন। হ্যাঁ, সকলকে জানাই আবারও মেরি ক্রিসমাস। আর সকলে অনেক ভালো থাকো, আনন্দে থাকো, সারাদিন খুব এনজয় করো। চলো আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা। খেলে যে খেয়ে তো নিলে, কেমন হয়েছে বলো, রিভিউ দিতে হবে তো। এক ঘর হয়েছে, দারুণ। ভিডিও হচ্ছে বলে ঢপ মারা দরকার নেই, ন্যাচারালি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আগেও দুবার করেছি, কিন্তু আমি মিষ্টিটা কম হয়েছিল। আগে দুবার যেবার করেছিলাম বলো, মিষ্টিটা একদম কম হয়েছিল। এবার একটা একদম পারফেক্ট মিষ্টি হয়েছে, একদম সুন্দর মিষ্টি হয়েছে, সুন্দর লাগতো। এভরিওয়ান, চলে এলাম তোমাদের কাছে অনেকটা পরে। তো অনেকটা পর মানে হচ্ছে আমার বড়মশাইরা কাজে চলে গেছে, কাজে বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে টিফিন দিয়ে দিয়েছি, চলে গেছে। তো এখন তো বাজে, এই যে দেখো 9:45 বাজতে যাচ্ছে, তাই তো 9:47 বাজে। তো আমার এখন তো ঘরের কাজকর্ম বলতে শুধু বিছানাটা একটুখানি গোছাবো। দেখো বিছানাটা এখনও লন্ডভন্ড হয়ে পড়ে আছে, তো বিছানাটা গোছাবো। আর হচ্ছে নিজে স্নান করব, স্নান করে ঠাকুর সেবা দিয়ে তারপরে খাবো আর কি, মানে ভাত খাবো। তো চলো। আর আজকে রান্না হয়েছে চিকেনের ঝোল আর ভাত। তো চলো আমি খাওয়া দাওয়াটা করবো এখন না, মানে কি সেবাটা দেবো তারপরে। তো আজকে মেঘলা ওয়েদার, একটু আগেই বৃষ্টি হলো। আর আমি যে বিছানাটা এখন গোছাবো। তো চলো দেখি তোমাদেরকে বাইরেটা একটুখানি দেখাই যে কি বিচ্ছিরি একটা আবহাওয়া। দেখো বাইরেটা প্রচুর বিচ্ছিরি আবহাওয়া। এই মাত্র মানে ওরা বেরিয়েছে সেই সময়তেই ঠিক বৃষ্টিটা শুরু হয়েছিল। তো বৃষ্টি পড়ছিল। মানে ব্যাক ক্যামেরায় দেখো, এই দেখো কচু গাছের মধ্যে জল, এই জাস্ট বৃষ্টি হলো। মানে বিচ্ছিরি একটা ব্যাপার আর কি, মেঘলা হয়ে আছে। আজকে 25শে ডিসেম্বর, মানে বড়দিন, রোদ ঝলমল করবে, সকালে পিকনিক করতে যাবে, তা না বৃষ্টি হচ্ছে। ভাবা যায় বলো তো, এরকম একটা বিচ্ছিরি দিন। তো যাই হোক চলো আমি টানগুলো করি, চান করে ঠাকুরের সেবা দেবো। আর এখানে তো বিছানাটা গুছাবো। আর এই দেখো আমার এখানে ধনেপাতা গাছটা হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে আর কি, ফেলে দেবো এবার। এখনও চায়ের এগুলো নিয়ে যাওয়া হয়নি, চাটা নিয়ে যাবো। বিছানাটা গোছাবো, এখানগুলো সব টাল হয়ে গেছে, আবার যাকে তাই হয়ে গেছে, সমস্ত কিছু গোছাবো পরে। সরি গো, প্রচুর কাশি হচ্ছে। যে ঠাকুর এখানে সেবা টেবা দেবো। তো চলো বন্ধুরা, প্রত্যেক দিনই ডেলি ব্লগস তো এটাই, ঘরের কাজকর্ম করা। আর আমি এখন দোকানেও যাব, একবার আলু নিয়ে আসবো।
আলু শেষ হয়ে গেছে, আলু নেব। তো আর নেব হচ্ছে আর কিনে হ্যাঁ, আর একটুখানি চিকেনের মানে গিলে মেটে ওইটা নেওয়ার আছে, যেটা আমরা খুবই খাই। তো সেটা নেওয়ার আছে, কারণ চিকেন আছে, চিকেনটা হয়ে যাবে। তাও একটুখানি বড়মশাই বললো তাহলে নিয়ে আসবে যদি খেতে ইচ্ছা করে। তো ভাবলাম যে চলো তাহলে আজকে একটু খাওয়া যাক, কারণ কালকে বৃহস্পতিবার, শুক্রবার আমরা খাবো না, নিরামিষ একদম। তো আজকে একটুখানি গিলে মেটে নিয়ে আসবো, আর একটু আলু নিয়ে আসবো। আলুটা একদমই বাড়ন্তর হয়ে মানে আজকের দিনটা হবে আর কি। তো কালকে তো সকালবেলায় রান্না করতে হবে, তো কী খাওয়া হবে, আবার সকালবেলা বাজার যাবে তারপরে। তো ভাবলাম যে চলো তাহলে আমি 2 কেজি মতো নিয়ে চলে আসবো। তারপরে একটা আলুর বস্তা নিতে হবে, কারণ এরকম খুচরো খুচরো কিনলে অনেক টাকা পড়ে যাবে, তার থেকে বস্তা নিয়ে নেওয়াই ভালো। কারণ আমাদের যেহেতু মিস্ত্রিরা আছে, খাওয়া দাওয়া হবে এখনও 1-1.5 মাস কি 2 মাস এখনও কাজ হবে, তাই না? তাই জন্য বস্তা নিয়ে নেওয়াটাই ভালো, বেটার হবে। আর একটা চালের বস্তাও নিতে হবে, চাল আর আলুর বস্তা নিতে হবে। চালের বস্তাটা পরে নিলেও হবে, চাল এখনও আছে। তো কিন্তু আলুর বস্তাটা নিতে হবে। তো চলো আমি সমস্ত কিছু কাজটা সেরে নিই, সেরে নিয়ে আবার বাজারে তো যেতে হবে। আর এখন যা জল পড়ছে, তো আবার যদি জল নেমে যায়, তাই জন্য তো ঝটাঝট কাজগুলো সেরে নিয়ে আমি চটাচট একদম দোকানে যাব, এই কাজ। চলো। তো চলে এলাম, চান টান করে একদম রেডি হয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। তো বাজারে তো যাবো, আর এখানে আমার দেখো সেবা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে সেবা দিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে প্রদীপ জ্বালিয়েছি, কারণ বাতিটা শেষ হয়ে গেছে, প্রদীপ জ্বালিয়েছি, এখন প্রদীপই জ্বালাবো। কালকে হয়তো বৃহস্পতিবার, সমস্ত কিছু ধোয়াধুয়ি মাঝামাঝি করে নেব, ঠাকুরের সমস্ত কিছু আর কি, বাসন কোসন, তারপরে হচ্ছে প্রদীপ, ঘণ্টা, শাঁখ, আর ঠাকুরের হচ্ছে আমরা ঘট বসাই, সেই ঘট পর সমস্ত কিছু একদম চাকাচাক করতে হবে কালকে বৃহস্পতিবার বলে কথা। তো এই যা, আর আমি এখন তো খাওয়া দাওয়া করব। এই যে এখানে আছে প্রেশার কুকার, চিকেনটা করেছি জানো তো, এই যে প্রেশার কুকার আছে চিকেন, এখানে আছে ভাত, আর আমার ভাতই আছে আজকে, দেখো তাও অনেকটাই আছে, আমি এতটা ভাত খেতে পারবো না। তো যাই হোক চলো আমি ভাতটা বেড়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা চলে এলাম একদম খাওয়া দাওয়া নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে ভাত, চিকেন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এই যে কই মাছ আমাদের, যেটা আমরা বড়মশাই বলে আমি তেজপাতা খাই না, তাও কেন তেজপাতাটা দাও। আর এই চিকেনটা হয়েছে পুরো একদম হসপিটালের রুগীদের খাবার যেমন হয় ওরকম। তো চলো খাওয়া যাক। লেবু কাটলে একটা হতো। আমি সকালে এই টাইমটাতে ভাতটা কেন খেয়ে নিই বলো তো, এই টাইমটাতে ভাতটা খেয়ে নিই কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে শুলে না প্রচুর ঠান্ডা লাগে, আর এমন খেয়ে নিই, কাজকর্ম করবো, ভাতটা শরীর লেগে যাবে। টেস্টি হয়েছে বেশ। চলো চলে এলাম আমার কিচেনে। তো কিচেনটা দেখতেই পাচ্ছ একদম লন্ড ভন্ড হয়ে পড়ে আছে। তো আমি এই লন্ড ভন্ড কিচেনটাকে এখন সোজা করবো। তো চলো এখানে বাসন কোসনগুলো ধোবো, তো বাসন কোসনগুলো ধুয়ে নেবো, ঠিক আছে? বাসন কোসনগুলো ধোবো, তারপরে যেগুলো বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়েছিলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি, কারণ তাড়াতাড়ি করে গেছি, মেঘ ধরেছিল, হুহু করে গেছি আর হুহু করে এসেছি। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি গিলে মেটে, তো আমি 500 গিলে মেটে নিয়েছি, অল্প করে নিয়েছি কারণ চিকেন আছে। আর এখানে নিয়ে এসেছি দেখো এই যে আলু, 2 কেজি আলু নিয়েছি, হয়ে যাবে দুদিন মতো হয়ে যাবে, 2-3 দিন। তো যাই হোক, আর এখানে একটা ফুলকপি নিয়েছি, এই যে
ফুলকপি দেখো, ফুলকপি নিয়েছি, ফুলকপি। তো এখানে ফুলকপি নিয়ে নিয়েছি একটা। ফুলকপিটা খুবই কম দাম, আমি সেবারে নিয়েছিলাম 30 টাকা করে। ক্যামেরাটা মুছি, সেদিনে নিয়ে আসলাম 30 টাকা করে, আর আজকে হচ্ছে 15 টাকা, মানে হাফেরও হাফ। অলমোস্ট নিয়ে এসেছিলো 20 টাকা করে, আজকে আমি নিয়ে এসেছি 15 টাকা করে। তো পরপর দাম কমে যাবে, শীত আসছে যেহেতু, আর একটু একটু ঠান্ডা আছে, আর আমি ফুল হাতা চুড়িদারটা পরেই আছি ঠান্ডা ঠান্ডার জন্য। তো চলো এগুলো আমি মেজে নিই তাড়াতাড়ি, ঠিক আছে, ঝট ঝট মেজে নিই, তারপরে আবার। বন্ধুরা আমার তো দেখো সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, সব কিছু পরিষ্কার, বেসিন টেসিন সব একদম পরিষ্কার করে নিয়েছি, কেটলি ফেটলি সব। তো এগুলো আলু টালুগুলো আমি ঢালবো এখানে পরে, এখনও, কারণ এখানে চিকেনটাকে রেখেছি, চিকেনটাকে ভালো করে ধোবো, পরিষ্কার করবো তারপরে। তো চলো এবার আমি ঘরটা গোছাবো, ঘরটা একটুখানি গোছাতে হবে, যে ঘরটা তো গোছাবোই। সব একদম এলোমেলো হয়ে গেছে সব কিছু, এখানে সব টাল হয়ে পড়ে আছে, যেগুলো কেচেছিলাম সেগুলোও পড়ে আছে, কাচাকুচি জিনিসগুলোও পড়ে আছে, দেখো এখানে কেচেছি, এখানে সব পড়েছে, এখানে পড়েছে, বিছানাটা তো শোবো একটুখানি, এই যে এখন বাজে 1:30। তো চলো এগুলো গুছাবো, তারপরে আসছি। এগুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করে ঘরটা। বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যাবেলা এসে পড়েছি, কারণ তোমাদেরকে বললাম যে ঘরটা গুছাবো, আর আমার এমনিতে ফোনের মধ্যে যেন চার্জ ছিল না, তো চার্জে দিয়েছিলাম, তো তাই জন্য ভিডিও আর করা হয়নি সমস্ত কিছু গোছানোর পর। তো আমি সন্ধ্যা দিয়ে তারপরে একদম আসছি তোমাদের কাছে। তো দেখো সব একদম পরিষ্কার করেছি, দেখো পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি। এখানে যে ফ্লাওয়ার ভাসটা ছিল, তারপরে যে সোফাটা, ফ্লাওয়ার ভাসটা এখানে দিয়েছি, ফ্লাওয়ার ভাসটা এখানে দিয়েছি, ড্রেসিং টেবিলের মধ্যে, দেখতে সুন্দরই লাগছে, খারাপ লাগছে না। আর এই যে এইখানটাতে মানে আমি তো পড়তে বসি, তো যার জন্য প্লেসটা আমার না ছোটো হয়ে যায়, খাতা খুললে করলে খুব অসুবিধা হয়, ওই জন্য আমি টেবিলটাকে ফাঁকা করে দিয়ে এখানে করে দিয়েছি ওই এটাকে। আর পুরো বিছানাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, দেখো পরিষ্কার করে দিয়েছি। আর আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চিকেনটাকেও পরিষ্কার করে রেখেছি, রান্না তো করবো।
আর সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, আর এই লাইটগুলো জ্বেলে দিই প্রত্যেক দিন, সন্ধ্যা দিয়ে দিলাম। আর ওইদিকে রান্নাঘরের মধ্যে আমি চিকেনটাকে পরিষ্কার করে বিকালবেলায় রেখে দিয়েছি। রান্না করবো একটু পরে, 5:30 বাজছে। একটুখানি বসি, মানে এক্ষুনি করবো, একটু বসি জাস্ট, একটু সন্ধ্যা দিলাম, ধরে বসি, তারপরে যাব। তো এই যা, তো ঘর টরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো একদম রান্না করবো যখন, তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমাদের এসেছে, এটা এনে এদিকে খাবি, ওইদিকে এক পাশে। ওর এখানগুলো সব কি হয়েছে, এখানটাতে মনে হচ্ছে হলুদ দিয়েছে কেউ, ভালো করেছে, হলুদ দিয়ে দিয়েছে, জার্ম কেটে যাবে, তাই তো? চ হয়ে গেছে, চলে যাচ্ছিস একা একাই, চ চ চ চ, আয় 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 আয়, বদমাইশি। তো বন্ধুরা এই যে এখানে মশলা আমার কষানো চলছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে মশলা কষাচ্ছি, চিকেন রান্না হবে। আর চিকেন সকালবেলা মানে চিকেন খেয়েছি, আর এখন হচ্ছে চিকেনের হজমি করে খাবো, যেটা আমার খুবই ফেভারিট। এটা আমাদের বাড়িতে হামেশাই হয়ে থাকে, মানে গিলে মেটে আর কি, তোমার এটা জানোই, আমাদের তো হামেশাই হয়ে থাকে, তো কোনো নতুন কথা নয়। তো এখানে তো সকালের একটু চিকেন রয়েই গেছে, দেখো ঝোল নেই, শুধু চিকেন আর আলু আছে, ওটাও দিয়ে দেবো এর মধ্যে, না কি বলবো? হ্যাঁ দেবো না? হ্যাঁ, আর এই যে মানে আছে, সব পরিষ্কার করে রেখেছি। আর বড়মশাই এখন অবশিষ্টাংশ কেক খাচ্ছে, ভালো হয়েছিল, করবো আবার একটা এখন। নিজেদের বাড়ি যখন হবে বানিয়ে রেখে দেবো, খাবে, তখন অন্য ডিল। এই ভালো করে ধর এটা। আর আমার বড়মশাই আজকে আমার জন্য একটা জিনিস এনেছে, আপনাদেরকে দেখাবো সেটা, ঠিক আছে? তারা একটু জল দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এটা একটুখানি ফুটুক, তারপরে আমি এর মধ্যেই মাংসটা দিয়ে দেবো, আর একটু ফুটুক। তো চলো দেখাই তোমাদের। কি চিকেন নাও না তুমি, এই দেখো বড়মশাই আজকে আমার জন্য নিয়ে এসেছে 2টো গোলাপ। তো সুন্দর 2টো গোলাপ নিয়ে এসেছে আমার জন্য ক্রিসমাস ডে, আমি ওকে কেক খাইয়েছি, ওই জন্য ও আমাকে গোলাপ দিয়েছে, সুন্দর 2টো গোলাপ দিয়েছে বড়মশাই, একটা ও আর একটা আমি। এটা হচ্ছে ও আর এটা হচ্ছে আমি, মানে এটা বড়মশাই আর এটা আমি, মানে ওর কাছে আমি ঠেলান দিয়ে আছি, বুঝেছ? এরকম তো এরকম এরকম কিরম করে গো, এরকম করে। তো যাই হোক, তো এটা নিয়ে এসেছে। আর দেখো এখানে 8টা বাজতে যাচ্ছে, এখানে রুটি করব, রুটি হবে। কাশি হচ্ছে কেন? তো চলো এর মধ্যে আমি এবার চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ঝটাঝট করে নিই। বন্ধুরা দেখো এখানে তো আমার যে চিকেনটার কালারটা এসে দেখেছো, একদম ঝাল ঝাল, একদম ছাঁট। টেস্টি ছাঁট এখন কষানো চলছে, তো আর একটু কষাবো, তারপরে জল দেবো।
এখানে আমি আটাটাও মাখবো, যে আটাটা বের করবো। এখানে আটা আছে, এখানে আটাটা মাখবো। জলও গরম করা আছে এখানে কেটলির মধ্যে। আটাটা প্রথমে নিয়ে নিই, মেখে নিই, রুটিটা করে নিই ঝটাঝট। এখানে হচ্ছিল রুটি, আর রুটিটা আমি করছিলাম, আমি স্ল্যাবের মধ্যে ওপরে তুলে নিয়েছিলাম যে আমি একটা করে বেলবো তারপরে ভাজবো। বরকে মানে বরমশাইকে বলেছিলাম যে তুমি একটুখানি ভেজে দেবে, আমি বেলে দেবো। তো দেখছি ওখানে বসে আছে, কাজের পরে আসে তো বলতেও কেমন লাগে, কিন্তু তাড়াতাড়ি হবে বলে ওই জন্য অনেকটা রাত হয়ে যাচ্ছিলো। তো ও আসছিল না বলে আমি নিজেই করছিলাম। তারপরে দেখছি আবার টুকটুক করে চলে এসেছে, আর এসে বলছে যে আমাকে তুমি ডাকলে না, তুমি যে বললে তুমি বেলে দেবে আর আমি ভাজবো। আমি যে করতে হবে না, তুমি যাও না, আমি করে নিতে পারবো। তো শুনবে না, নাছোড়বান্দা। তো ওই জন্য এখানে এসে দেখতে পাচ্ছ কত মানে রুটি ফুলেছে, সেই নিয়ে ওর বক্তব্যের শেষ থাকে না। মানে অনেক কিছু কথা বলছে আর কি, ভ্যান ভ্যান করে, কিন্তু আমি ওই কথাগুলো দিতে পারিনি একটাই কারণে, ওর হচ্ছে ফোনের মধ্যে গান চলছিল, আর ওই গান শুদ্ধ দিলে তো আমার কপিরাইট আসবেই আসবে। ওই জন্য আমি আর দিইনি গো, আমি নিজে ভয়েস ওভার দিচ্ছি পরে। তো রুটিটা খুবই সুন্দর করে, আর আমরা তোমাদেরকে তো আগেও বলেছি অন্য ভিডিওর মধ্যে যে রুটিটা ওর কাছ থেকেই আমার শেখা সম্পূর্ণটা। বেলা থেকে বলো, মাখানো থেকে বলো, মাখানোটাই সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মাখানো। কারণ মাখানোটা যদি শক্ত হয়ে যায় না বা গন্ডগোল হয় না রুটির, তখনই সমস্যা হয়। তো মাখানোটাও ওর কাছ থেকেই আমার শেখা। তো চলো দুজনে মিলে রুটিটা করে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হবে। একদম পুরো ফুটবল করে দিয়েছি। মেরা রুটি দেখো পুরো একদম গোল গোল চাঁদের মতো। যা ওরে বাপরে, গরম লেগে যাচ্ছে। সুন্দর হচ্ছে রুটিগুলো। আমরা কালীতলায় একটা রুটির দোকান করবো। কটা আছে? ঠিক আছে। এই রুটি পেলে লোক মুগ্ধ হয়ে যাবে। তো তারপরে এখানে খেতে বসে পড়েছিলাম, 10টা বেজে গেছে। খাওয়া দাওয়াটা তো করতেই হবে। আর এই যে এখানে খাওয়া দাওয়া করছি, আর রুটি আর চিকেনের যে গিলেমেটে সেটা। আর আমার তো গিলেমেটে খেতে তো তোমার আগেই বলেছি খুব ভালো লাগে, মানে এতটা ভালো লাগে যে কি বলবো। আর এখানে রুটি আর গিলেমেটে হলে আর কি চাই, এর সাথে যদি ভাত হতো না খুব ভালো হতো। বড়মশাইও বলছিল ভাত হলে খুব ভালো হতো। তো ভাত তো করা যেতই, কিন্তু যেহেতু দুবার করে তো ওরা ভাতই খায়, সকালে ভাত খায় আবার দুপুরে ভাত খায়, ওই জন্য না রাত্রের দিকে একটু ভাতটা দিতে আমার কেমন লাগে, কিন্তু এক এক দিন হয়ও। ভাতটা করলেও হতো, তো সেটা যে হতো না তা না, খুব সুন্দর খাওয়া যেত। তো দেখতেই পাচ্ছ, আর আমি পরে যে ভয়েস ওভার দিচ্ছি আমার তো এখনও জিভে জল চলে আসছে আর কি ওটা দেখে। তো চলো ভিডিওটা আজকে এটুকুই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। আবার চলে আসবো কালকে সকালে। টাটা।